সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ভলিউম বাটন এবং আপনার পাওয়ার বাটন ছাড়া আপনি কীভাবে ফোন ইউজ করবেন। আপনার কোনো বাটনে কোনো হাত দেওয়া লাগবে না। তো এটা আপনার কয়েকটা আপনার ফাংশন এখানে করতে হবে আপনার একসাথে। তো দেখেন, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, যেমন আমি এখানে ঢুকলাম, ফেসবুকে ঢোকার পর দেখেন, আমি যদি এখন ব্যাকে যাই, দেখেন আমি ব্যাকে চলে আসলাম। আমার কিন্তু দেখবেন যে এখানে যে যে ব্যাক এর যে বাটনগুলো থাকে সেটা কিন্তু আমার এখানে নাই। তো এটা করার জন্য আপনি দেখবেন যে এখন আমার এখানে যদি কোনো অ্যাপস ওপেন করা থাকে সেটা আমি কিভাবে বের করব। এটা করার জন্য যে নিচে দেখবেন যে এটা ধরে টান দিবেন, দেখবেন যে আমার এই অ্যাপসটা ওপেন আছে। তো এটা ক্লোজ করে দিলাম। তো এভাবে কিন্তু আপনার বাটন ইউজ করা ছাড়া, যেমন আপনার ভলিউম বাড়ানোর জন্য আমি দেখেন এখানে ভলিউম বাড়াবো। এই যে দেখেন, ভলিউম বাড়ানোর জন্য আমার কোনো এখানে বাটন কোনো ইউজ করা লাগে না। তো এই যে দেখেন, আপনি এখান থেকে ভলিউম বাড়াতে পারবেন। দেন আপনি এখান থেকে কিন্তু আপনার ফোনটা কিন্তু পাওয়ার আপনার এই যে অন অফ এবং আপনার রিস্টার্ট লকডাউন থেকে শুরু করে এখান থেকে সব কিছু কিন্তু আপনি এখানে করতে পারবেন। তারপর আপনি এখানে কিন্তু আপনার কোনো ভলিউম আপনার কিন্তু বাড়ানোর দরকার নাই। তো আপনার এটা করার জন্য আপনাকে প্রথমে আপনি যাবেন ফোনের সেটিংসে চলে আসবেন। ফোনের সেটিংসে আসার পর এখান থেকে আপনি ডিসপ্লে সেটিংসে চলে আসবেন। ডিসপ্লে আসার পর এখানে দেখবেন যে নেভিগেশন বার আছে, একটা অপশন আছে নেভিগেশন বার, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখবেন যে বাটন, তো বাটনে আমরা আগে যেরকম ব্যবহার করতাম যে বাটনে এখানে কেটে দেওয়ার অপশন থাকবে। আপনি এক এক করে কেটে দিলেন, একটা একটা করে ফাংশন থেকে বের হয়ে গেলেন, কেটে দেওয়ার অপশন থাকবে বাটনে দিলে। এবং একটা হচ্ছে সোয়াইপ গেস্চার। তো যখন আপনি সোয়াইপ গেস্চার এটা করে দিবেন তখন আপনার এই বাটন অপশনটা থাকবে না, নিচে দেখবেন যে একটা অপশন এরকম আসবে, দেখবেন যে একটা দাগের মতো এরকম আসবে। তো এটা থেকে আপনি কিন্তু যখন দেখেন সোয়াইপ গেস্চারে কিন্তু আপনাকে অলরেডি দেখাচ্ছে যে আপনি কীভাবে সোয়াইপ করবেন। আপনি যখন এই যে বাম পাশে বা ডান পাশ থেকে সোয়াইপ করবেন, আপনি কিন্তু একটা একটা করে ফাংশন থেকে বের হয়ে যাবেন এবং নিচ থেকে উপরে উঠাইলে আপনার কোন কোন ফাংশন চালু আছে আপনার সে দেখতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে কোন কোন অ্যাপস রানিং আছে। তো দেখেন, আমি একটু ব্যাকে যাব। তো ব্যাকে যাওয়ার জন্য আমি যে বাম দিক থেকে বা ডান দিক থেকে সোয়াইপ করলাম, এই দেখেন একটা অ্যারো চিহ্ন উঠে আছে। সোয়াইপ করার পর ছেড়ে দিলাম, দেখেন পিছনে চলে আসছে। দেন আবার যদি সোয়াইপ করি, এটা আপনারা এখান থেকে ডিসপ্লেতে আসবেন। ডিসপ্লেতে আসার পর এখান থেকে আপনি যে আছে নেভিগেশন বার আছে, নেভিগেশন বার থেকে এনে সোয়াইপ গেস্চার করে দিবেন। তাহলে আপনার আর এই যে সবসময় বাটন চাপার আপনার দরকার হবে না। এবং ফোন যে আপনি অন অফ করবেন সেটার ক্ষেত্রেও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখেন, আমি পিছনে চলে আসলাম। পিছনে আসার পরে আপনি দেখবেন যে একটা অপশন পাবেন এখানে অ্যাডভান্স ফিচার। অ্যাডভান্স ফিচারে ক্লিক করে দেবেন। তো এই যে অ্যাডভান্স ফিচারে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পাবেন যে মোশনস অ্যান্ড গেস্চার, এই অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে 2 নম্বরে একটা অপশন আছে ডাবল ট্যাপ টু টার্ন স্ক্রিন, এটা অন অফ করা থাকবে, এটা অন করে দিবেন। যখন আপনি স্ক্রিনে ট্যাপ করবেন সাথে সাথে স্ক্রিনটা দুইটা ট্যাপ, ডাবল ট্যাপ মানে আঙ্গুলের আপনি দুইবার আঙ্গুল দিয়ে ট্যাপ করবেন, আপনি এটা স্ক্রিনটা অন হয়ে যাবে। এবং আবার নিচেরটা দেখেন, এই নিচেরটা দেখেন যে ডাবল ট্যাপ স্ক্রিন অফ, আপনি দুইটা ট্যাপ করবেন, আঙ্গুল দিয়ে দুইবার ট্যাপ করবেন, আপনি স্ক্রিনটা অফ হয়ে যাবে। তাহলে আপনার এখানে বাটন চিপে আপনাকে স্ক্রিনটা অন অফ করার দরকার হচ্ছে না, আপনি এই ফাংশন দুইটা অন করে রাখবেন। তাহলে আর আপনার দেখবেন যে আপনার আর বাটন চাপার দরকার হবে না। আপনি জাস্ট দুইটা স্ক্রিনের উপরে দুইটা দেবেন, ট্যাপ করবেন দুইবার, তারপর দেখবেন যে স্ক্রিন অন হয়ে গেছে। তো তারপর আপনি এখান থেকে আসবেন যে অ্যাক্সেসিবিলিটির মধ্যে চলে আসবেন। এখানে আসার পর এখানে দেখবেন যে ইন্টারাকশন অ্যান্ড ডেক্সটিরিটি, এটার মধ্যে ক্লিক করে দেবেন। এই যে এটার মধ্যে ক্লিক করার পর এখান থেকে দেবেন যে অ্যাসিস্ট্যান্ট মেনু, এটা অফ করা থাকবে, জাস্ট আপনার এটা অন করে দিবেন। এটা অন করে দিলে আপনার এখানে দেখবেন যে একটা অ্যাসিস্ট্যান্ট মেনু চলে আসবে। আপনার এই যে একটা দেখবেন যে অ্যাসিস্ট্যান্ট মেনু এরকম চলে আসবে। তো এই অ্যাসিস্ট্যান্ট মেনুতে আপনি ক্লিক করে দিলে আপনি এখান থেকে কিন্তু অনেকগুলো আপনার নোটিফিকেশন প্যানেল, পাওয়ার অন অফ, মেনু সেটিংস, তারপর ভলিউম এখানে আপনি কিন্তু দেখতে পাবেন। তো দেখেন, এখানে যদি পাওয়ার মেনুতে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু পাওয়ার অন অফ এবং রিস্টার্ট সব কিছু কিন্তু আপনি এখানে করতে পারতেছেন। আপনার কিন্তু কোনো বাটনে হাত দেওয়া লাগতেছে না এবং বাটনটা কিন্তু আপনার সেক্ষেত্রে বাটনটা কিন্তু অনেক ভালো থাকবে। এবং বাটনটা কিন্তু একসময় দেখা যায় বেশি বাটন ইউজ করলে বাটনটা আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার বাটনটা ভালো থাকবে। তো এই নেভিগেশনের এটা আপনি অ্যাসিস্ট্যান্ট মেনুটা অন করে আপনি যে কোনো এক সাইডে বা এক কোণায় রেখে দিবেন।
তো আপনাদেরকে অনেকগুলো ফাংশন একসাথে দেখাইলাম যে আপনারা এই যে স্ক্রিন অন অফ করবেন কীভাবে সেটাও দেখালাম যে আপনি ডাবল ট্যাপ করবেন স্ক্রিনের উপরে জাস্ট স্ক্রিনটা অফ হয়ে যাবে, আবার ডাবল ট্যাপ করবেন অন হয়ে যাবে। দেন আপনি স্ক্রিন আপনার পাসওয়ার্ড বা আপনি ফিঙ্গার দিয়ে আপনার স্ক্রিনটা খুলে নেবেন। এবং আপনি যদি অফ করার ক্ষেত্রে আপনি এখানে স্ট্যান্ড মেনুতে এসে পাওয়ার মেনুতে যাবেন, যাওয়ার পর আপনি এখান থেকে অন অফ রিস্টার্ট সব কিছু করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি কিন্তু বাটন ইউজ করা ছাড়াও কিন্তু এইভাবে কিন্তু আপনি সারাদিন ফোনটাকে ইউজ করতে পারবেন। ধন্যবাদ সকলকে, আজকে পর্যন্ত ভালো